হযরতে আনাস রাহমাতুল্লাহ আলাইহি ইমাম মালিকের বাবা যুবক বয়সে যৌবনকালে দেখতে খুব সুন্দর চেহারার অধিকারী ছিলেন তিনি, খুব সুশ্রী চেহারার অধিকারী ছিলেন তিনি। চিন্তা করলো বিবাহ করব যখন, শাদী করব যখন, সুন্দরী রমণী তরুণীকে বিবাহ করে সংসার জীবনে সুখী হয়ে যাব। চিন্তা করলো খুব সুন্দর দিকে একটা বিয়ে করে সংসার জীবনের সুখ ভোগ করব। কেউ আমরাও তো তাই চিন্তা করি। কেউ কি কয় আশা করে কালাটা বিয়ে করব? আশা কি কেউ করে গো? না না, কেউ করে না। তেমনি হযরত আনাস রাহমাতুল্লাহ আলাইহির চিন্তা ছিল, ভাবনা ছিল, চিন্তা ভাবনা ছিল তার, আমার বন্ধুগণ সুন্দরী রমণী তরুণীকে বিবাহ করে সংসার জীবনে সুখী হয়ে যাব। বয়স হয়ে গেল, বাবাই দেখে বিবাহ করে দিল। বন্ধুগণ বাসর করে গিয়া দেখে আশা করা মতো বিবি নয়, দেখতে একবারে কয়লার মতো কালো। সংক্ষিপ্ত করে দিলাম লম্বা ঘটনা। দেখতে কেমন? আওয়াজ দেন। একবারে কালা, দেখে একবারে মনটা খারাপ হয়ে গেল। বন্ধুগণ মনটা খারাপ হয়ে গেল। না না, আশা করলাম সুন্দরী রমণী তরুণীকে বিবাহ করে সংসার জীবনে সুখী হব, কিন্তু ভাগ্যে কি হয়ে গেল, একবারে কালা স্ত্রী, দেখতে একবারে বিশ্রী কালার। না না, এই বিবি নিয়ে সংসার করা আমার পক্ষে সম্ভব না, এই বিবি নিয়ে সংসার করা আমার জন্য সম্ভব না। কেন বর্তমানও দেখে পছন্দ না হইলে বাপ মাই দেখে বিয়ে করাইছে, পছন্দ না হইলে ফিরে নিয়ে যাওয়া বাদ দে, রাগ করে বুনে জমা বাড়ি জায়গা আছে না নাই গো? যাইতে ভাই ধরে আনন্দ নাকি? আমার কোনো ঘটনাটা ঘর চালতাইতে কইলেন, তবে আপনাদের এখানে না। বন্ধুগণ আমার আছে না নাই এরকম? হযরতে আনাস রাহমাতুল্লাহ আলাইহি মনটা খারাপ হয়ে গেল, ঘর থেকে বাইরে বেরিয়ে আসলো। না না, এই বিবি নিয়ে সংসার করা আমার পক্ষে সম্ভব না। বন্ধুগণ আমার অভিমান করে ঘর থেকে বের হয়ে আসলো। স্ত্রীও না, সুর বান্দা পিছন ছাড়লো না, পিছনে পিছনে বের হয়ে এসে হাতে ধরে ডাক দেয়, প্রাণের স্বামী গো, হইতে পারি কালো, হইতে পারি অসুন্দর, হইতে পারি বিশ্রী কালার, এত আমার দোষটা কোথায় রে? সব কিছু মহান আল্লাহর দান। জোরে কন ঠিক কিনা? সব কিছু মহান আল্লাহর দান। বন্ধুগণ আমার ডাক দেয়, প্রাণের স্বামী গো, সব কিছু মহান আল্লাহর দান, আমার কোনো দোষ নাই। প্রাণের স্বামী, আপনিও তো আল্লাহর গোলাম, আপনার চেহারার মালিক তিনি, আমার চেহারার মালিকও তিনি। চলেন ঘরের ভিতরে, অভিমান কইরেন না, আমি আপনার স্ত্রী। মনটা একটু নরম হয়ে গেল, ঘরের ভিতরে চলে গেল। রাত পার হয়ে গেল, বাসর হয়ে গেল। বন্ধুগণ ফজরের আজান ধ্বনি হয়ে যায়। আজান ধ্বনি হয়ে যাওয়ার পরে ফজরের নামাজ পড়ল। ফজরের নামাজ পড়ে আর মন ভালো হলো না। না না, এই স্ত্রী নিয়ে আমি বন্ধু বান্ধবের কাছে যাব কেমনে, কেমনে মুখ দেখাবো, মানায় না। অতএব এই স্ত্রী নিয়ে আমি সংসারটাই করব না, যা হয়েছে হয়ে গেছে, বাড়িতেই থাকবো না। অভিমান করে বাড়ি ছাড়া হয়ে গেল, অন্যত্র চলে গেল, দেশান্তরী হয়ে গেল। বন্ধুগণ আমাদের এখানেও বর্তমানও আসামি আছে না নাই গো? আমাদের সমাজে কিছু যুবক আছে, পছন্দ না হইলে বাড়ি থেকে রাগ করে অন্যত্র চলে যায়, আছে না নাই গো? খালি সেরা রাখে, শরীরও পছন্দ না হইলে কত গ্যাগ ধরে, আছে না নাই? আমার বন্ধুগণ হযরত আনাস রাহমাতুল্লাহ আলাইহি দেশান্তরী হয়ে গেল। একদিন দুই দিন নয়, এক মাস দুই মাস নয়, 1 বছর 2 বছর নয়, সুদীর্ঘ 20 বছর কাল বাড়ি ছাড়া অন্যত্র বসবাস করে। কতদিন? জোরে কর। 20 বছর কাল বাড়ি ছেড়ে অন্যত্র বাস করে। বন্ধুগণ 20 বছর পরে হঠাৎ করে আপনজনেরই কথা মনে পড়ে যায়, 20 বছর পরে বন্ধু বান্ধবের কথা মনে পড়ে যায়,
বাড়ির আপন মানুষের কথা মনে পড়ে যায়, মহল্লার কথা মনে পড়ে যায়। 20 বছর পরে আবার বাড়ির দিকে রওনা হইয়া যায়। আস্তে আস্তে মহল্লায় পৌঁছে গেল। এখন নিজের বাড়ি পর্যন্ত চিনতে পারে না, কারণ 20 বছর আগের মণিপুর আর আজকের মণিপুর অনেক পার্থক্য, তাই কি ঠিক কিনা? জোরে কন। 20 বছর আগের মণিপুর বর্তমানের মণিপুর অনেক উন্নত হয়ে গেছে। বন্ধুগণ আমার, হযরত আনাস রাহমাতুল্লাহি আলাইহি 20 বছর পরে বাড়িতে এসে মহল্লায় এসে গেছে, নিজের বাড়ি পর্যন্ত চিনে না, কার বাড়ি কোনটা বুঝতে পারে না, কারণ 20 বছর আগের মহল্লা আর সেই মহল্লা নাই। দিন ছিল জুমার দিন, শুক্রবার। মসজিদ আজান ধ্বনি হয়ে যায়। আজানের তালে তালে হযরত আনাস রাহমাতুল্লাহি আলাইহি মসজিদে চলে যায়। যাওয়ার পরে দেখতে পায় মসজিদের ভিতরে মেম্বারের উপর সুন্দর একজন ফুটফুটে ফেরেশতার মতো সুন্দর যুবক আল্লাহর কোরআনের তাফসীর করে মানুষকে শোনায়। মানুষ হা করে তাকিয়ে আছে। এত সুন্দরভাবে কোরআনের তাফসীর জীবনে কোনোদিন শুনতে পাইনি। বন্ধুগণ আমার, হযরতে আনাস রাহমাতুল্লাহি আলাইহি বই বসে গেল। মানুষ যেমন মশগুল হয়ে গেল, যেমন শুনতে মজা পায়, আমার বন্ধুগণ হযরতে আনাস রাহমাতুল্লাহি আলাইহি খুব সুন্দর মজা পেল, শুনতে থাকল। অন্তরটা শীতল হয়ে গেল। মসজিদে নামাজ শেষ হয়ে গেল, খুতবা শেষ হয়ে গেল। বন্ধুগণ, খুতবা শেষ হয়ে গেলে, নামাজ শেষ হয়ে গেলে একজন মুসল্লিকে ডাক দেয়, ভাই মুসল্লি, এই নামাজের আগে মসজিদের মেম্বারের উপর বসে বসে এত সুন্দর করে কোরআনের তাফসীর করে মানুষকে বোঝায়, আল্লাহর কোরআনের ব্যাখ্যা করে মানুষকে শোনাইলো। এই যুবকটা কে গো? আমার জীবনে এত সুন্দর ব্যাখ্যা কোনোদিন শুনতে পাইনি। এই যুবকটা কে গো? মুসল্লি ডাক দেয়, ভাই এই যুবকটা হলো আমাদের মহল্লা মসজিদের ইমাম। বর্তমান সময়ে তামাম পৃথিবীর জমিনে বড় আলিম হিসাবে খ্যাতি অর্জন করেছেন তিনি। নাম হলো তার ইমাম মালিক। জুড়ে বলা যাবে কি সুবহানাল্লাহ? নারে তাকবীর। বন্ধুগণ আমার, নাম হলো তার ইমাম মালিক। ডাক দিল, ভাই মুসল্লি, এই ইমাম মালিক এই যুবকটার বাবার নাম কি? কারণ তো এই মহল্লার মানুষই ছিল, বুঝেন নাই? এই যুবকটার বাবার নাম কি? মুসল্লির চোখে পানি এসে গেছে। ভাই ও পথিক মুসাফির, চিনি না তোমারে, তবে যুবকের বাবার পরিচয় যদি তুমি জিজ্ঞেস করো, আমাদেরও চোখে পানি এসে যায়। কারণ এই যুবকটার বাবা আজ থেকে 20 বছর আগে বাড়ির থেকেও বিমান করে চলে গেছে, আজও পর্যন্ত বাড়ি ফিরে নাই। এই যুবকটা আজও পর্যন্ত বাবার মুখ দেখতে পায় নাই, বাবার আদর বুঝতে পারে নাই। এই যুবকটা বাবার আদর থেকে বঞ্চিত। অতএব এই যুবকটার কলিজা ভরা আগুন, দুঃখ আর কষ্ট। এই যুবকটার কষ্টের তামাম মহল্লার মানুষ কষ্ট পায়। অতএব বাবার কথা জিজ্ঞাসা করলে আমাদের কলিজা ফেটে যায়। ওর বাবার নাম ছিল হযরতে আনাস। আনাসের কেন বুঝবার বাকি থাকলো? সন্তান কার বুঝবার বাকি আছে গো? জোরে কর। বুঝবার বাকি নাই সন্তান কার, কিন্তু পরিচয় দিতে বড় লজ্জা বোধ করে, শরম পায়। হাই রে হাই, এত সুন্দর সন্তান আমার বাবার আদর থেকে বঞ্চিত করেছে, কেমনে পরিচয় দেই? কে গো, শরমের কথা না নাই? বন্ধুগণ আমার, হযরতে আনাস রাহমাতুল্লাহি আলাইহি সমস্ত মুসল্লি চলে যাওয়ার পরে, সবার পরে ইমাম মালিক মসজিদ থেকে বের হলো। অমনি ডাক দিল, ও ইমাম সাহেব একটু দাঁড়ান। দাঁড়িয়ে গেল, হুজুর আপনার বাসাটা কোথায়? ইমাম মালিক বলে, হুজুর এই মহল্লায় আমার বাসা। হযরত আনাস বলে, ইমাম সাহেব আমি একজন পথিক মুসাফির, জায়গা যাওয়ার কোনো জায়গা তালাশ করে পাইতেছি না। বাবারে দয়া করে যদি তোমার বাড়িতে
2টা দিনের জন্য আমাকে জায়গা করে দিতে, তোমার বাড়িতে 2টা দিন থেকে 3 নাম্বার দিনে সকালবেলা চলে যেতাম। 3 নাম্বার দিনে সকালবেলায় চলে যাব, তুমি কি 2টা দিনের জন্য আমাকে একটু জায়গা করে দিবে? বড় মাপের আলিম যারা, আপনাদের এই মহল্লার মুফতি সাহেব যিনি অনেক ওজন থাকা আলিম, তিনি জেনে নিতে পারবেন মেহমানের মেহমানদারি করলে স্বয়ং আমার আল্লাহ খুশি হইয়া যায়। চিল্লে বলা যাবে কি সুবহানাল্লাহ? মহিলা প্যান্ডেলে জায়গা নাই, দয়া করে সমস্ত মানুষ উঠার চাইতে এরাই তো সামনে দিয়ে এসে বসতে পারে। কিছু মানুষ, অল্প মানুষ নাকি কন, আপনারাই তো একটু দয়া করে আসেন, আইসা বসে যান। আসামের মতো দাঁড়িয়ে আছেন কেন? আল্লাহ রহমতের ছায়ার নিচে বসে যান। মা বোনেরা একটু আগিয়া বসেন। মা বোনদের জায়গা হইতেছে না, থবর প্যান্ডেল তারপরেও জায়গা হইতেছে না। আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ। আল্লাহ পাক ওনাদের উপর রহমত নাজিল করুন। সবাই কোন আমিন। মা বোনের একটু আগিয়া বসেন। আর গেটের সামনে দাঁড়িয়ে আছেন যারা, দয়া করে প্যান্ডেলের ভিতরে চলে আসেন, দয়া করে আসেন, বসে যান। এরা আসলে তো যতই কয়েকবার কইলাম আসে না। হ্যাঁ, আসেন না দয়া করে। এখন আমরা কইতেছি আসতেছেন না। দয়া করে খালি এই কোনো একটা টাউনে যে রাস্তার ডাইন মুর্দা গাড়িতে আমি করে যাই দেখুন, জানি একবারে জিরো বানাই দিব নাকি কখন? হ্যাঁ, আরে না, আল্লাহর রহমত পাবেন, এর চাইতে আরো বড় কথা কিছু থাকতে পারে। আসেন না একটু জিকির লা ইলাহা, জোরে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। দেখো ভলিউম এত কম এত মানুষের মধ্যে, একটু ভলিউম দেখুন। লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। আল্লাহু আকবার। বন্ধুগণ আমার, আমি বলতেছিলাম হযরত আনাস রাহমাতুল্লাহি আলাইহি ইমাম মালিককে ডাক দিয়ে বলে, বাবারে 2টা দিনের জন্য তোমার বাড়িতে জায়গা করে দিবানি, যাওয়ার কোনো জায়গা খুঁজে পাইতেছি না। এই ভাই আপনারা একটু বসেন, বসেন, উঠাউড়ি করবেন না। খারাপ লাগতেছে না? খারাপ লাগতেছে? তাহলে বসেন। এই চুপ, বসেন ভাই, আপনারা একটু বসেন, দয়া করে বসে যান। আরে মানুষজন আমরা একটু সামনে আসেন, পিছনেও তো জায়গা নাই, একটু সামনে আসেন, আসেন দয়া করে। তারা গেটের সামনে দাঁড়িয়ে আছেন, আসেন দয়া করে, পায়ে ধরে কইছে আসেন, আসেন। লা ইলাহা, লা ইলাহা। কে গো, আপনাকে মুখে কি তালা মেরে রাখছেন না? লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে লা ইলাহা। বসেন, বসেন। লা ইলাহা, লা ইলাহা। আল্লাহু আকবার। বন্ধুগণ আমার, বলতেছিলাম হযরত আনাস রাহমাতুল্লাহি আলাইহি ডাক দেয়, বাবা মালিক রে, 2টা দিনের জন্য তোমাদের বাড়িতে আমাকে জায়গা করে দিবা নাকি? আমার যাওয়ার কোনো জায়গা খুঁজে পেতেছি না, আমি একজন পথিক মুসাফির। বাবা রে, দয়া করে তোমার বাড়িতে 2টা দিনের জন্য যদি জায়গা করে দিতে, 3 নাম্বার দিন আমি চলে যেতাম সকালবেলা। মনে আছে? মনে আছে তো? বন্ধুগণ আমার, ওজন থাকা আলিম যারা, জ্ঞান থাকা আলিম যারা, ইলমে নবুয়তের জ্ঞান যাদের সিনার ভিতরে ধারণ করেছে, বন্ধুগণ আমার, তারা জানে মেহমানের মেহমানদারি করলে আমার আল্লাহ রব্বুল আলামিন খুশি হইয়া যায়। অতএব ইমাম মালিক ডাক দেন, ও পথিক মুসাফির, চিন্তা করার কোনো কারণ নাই। আমার বাড়িতে আপনাকে 2 দিনের জন্য জায়গা করে দেব। 2টা দিন আপনি আমার বাড়িতে থাকবেন, কোনো সমস্যা হবে না। চলেন
আমার সাথে আমার বাড়িতে থাকবেন, আমি আপনার মেহমানদারি করবো। জোরে কোন সুবহানাল্লাহ। বন্ধুগণ আমার, ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহি নিয়ে গেলেন বাসায়। বাইরে বাংলায় দলুজ ঘরে জায়গা করে দেওয়া হলো, বিছনা করে দেওয়া হলো। ওখানেই থাকে, ওখানেই খানা খায়, ওখানেই আল্লাহর ইবাদত করে জিকির করে। বন্ধুগণ আমার, প্রথম দিন পার হয়ে গেল, 2 নাম্বার দিন পার হয়ে গেল, 3 নাম্বার দিন বিদায়ের পালা এসে গেল। কতদিন থাকবে? কতদিন? 2 দিন থাকবে। বন্ধুগণ 2 দিন পার হয়ে গেল, 3 নাম্বার দিনে বিদায়ের পালা এসে গেল। বিদায় নিয়ে চলে যাবে, এমন সময় হযরত আনাস ডাক দেয়, বাবা মালিক রে, 2টা দিন তোমাদের বাড়িতে থাকলাম, তোমার কাছে কোনো কিছুই জিজ্ঞেস করলাম না। আজকে তোমার কাছে জানতে চাই, তোমার বাড়িতে তুমি ছাড়া আর কে কে আছে? ইমাম মালিক বলে, হুজুর, আমার বাড়িতে আমি আর আমার মা ছাড়া দ্বিতীয় আর কেউ নাই, আমরা 2 জনই এই বাড়িতে থাকি। বলে, তোমার মা এখনো জিন্দা আছে? বলে, হ্যাঁ। বলে, বাবা মালিক, 2 দিন তোমাদের বাড়িতে থাকলাম বাবারে, 3 নাম্বার দিন আমার বিদায়ের পালা এসে গেছে। দয়া করে যদি বিদায়ের সময় তোমার মাকে একটু ডাক দিয়ে দিতে, 2 খান কথা বলে চলে যেতাম। তোমার মায়েরে যদি একটু ডাক দিতে, 2টা কথা কই আমি চলে যাইতাম। আমার বন্ধুগণ, হযরত ইমাম মালিক ডাক দেয়, হুজুর, আমার মনে হয় আমার মার সাথে আপনার কথা বলা হবে না। না, কোশ্চিন কালেও সম্ভব হবে না। কারণ আমি দেখেছি আমার জীবনে আমার মা কোনোদিন কোনো পরপুরুষের সাথে কথা বলে না। আমার মার মুখ কোনোদিন কোনো পরপুরুষ দেখতে পাইনি। আমার মাও জীবনে কোনোদিন কোনো পুরুষের মুখ দেখে নাই। আমার মা একজন পর্দানাশিকা, ধার্মিকা, শরীয়তের বিধিবিধানগুলো মেনে চলে। অতএব আপনার পক্ষে আমার মার সাথে দেখা করা কঠিনকালেও সম্ভব হবে না। আপনি চলে যাইতে পারেন। হযরত আনাস ডাক দেয়, বাবা মালিক, তুমি গিয়া একটু বলেই দেখো না, আসতেও তো পারে, দেখা করতেও পারে। একটা বার গিয়া যদি তুমি বলে দেখতা, তাহলে আমার মনে বড় শান্তি পেতাম। ইমাম মালিক চলে গেলেন মায়ের কাছে। মা, আমার বাড়ির মুসাফির যিনি, 2 দিন পার হয়ে গেল, 3 নাম্বার দিন আজকে বিদায়ের পালা। চলে যাওয়ার সময় তোমার সাথে একটু কথা বলতে চাই। মা গো, তুমি কি মুসাফিরের সাথে একটু কথা বলবে নাকি? আমার বন্ধুগণ, ইমাম মালিকের মা আলিয়া বেগম ডাক দেয়, বাবারে, না না, সম্ভব না, কঠিন কালেও সম্ভব হবে না। কারণ আমি একজন পর্দানাশিকা, ধার্মিকা মহিলা, জীবনে কোনোদিন কোনো পরপুরুষের সাথে কথা বলি নাই, কোনো পরপুরুষ আমার মুখ দেখে নাই, আমিও কোনো পরপুরুষের মুখ দেখি নাই। অতএব আজকেও মুসাফিরের সাথে কথা বলবো, এটা আমার পক্ষে সম্ভব হবে না। যাও, বিদায় করে দাও, আমার পক্ষে কথা বলা সম্ভব হবে না, সম্ভব হবে না, যাও। ইমাম মালিক চলে আসলেন, এসে ডাক দেয়, হুজুর, মা বলেছে আপনাকে চলে যেতে, আপনার সাথে মার কথা বলা হবে না। কারণ আমার মা জীবনে কোনোদিন কোনো পরপুরুষের সাথে কথা বলে না। এইবার হযরত আনাস ডাক দেয়, বাবা মালিক, তুমি তোমার মায়ের কাছে আর একটা বার যেতে হবে। তোমার মার কাছে আর একটা বার গিয়ে তুমি জিজ্ঞেস করো, তোমার মার কি মনে হয়? তোমার মা জীবনে কোনোদিন কোনো পুরুষের মুখ দেখে নাই, কোনো পরপুরুষের সাথে কথা বলে না। তোমার মার মুখ দেখে নাই, তোমার মাও কোনো পরপুরুষের মুখ দেখে নাই। তুমি আরেকটা বার গিয়ে জিজ্ঞাসা করো তোমার মায়ের কাছে, তোমার মা কি কোনোদিন কোনো পুরুষের হাত ধরে বলছিল নাকি, হইতে পারি কালো, হইতে পারি অসুন্দর, হইতে পারি বিশ্রী কালার, এই দুষ্টা তো আমার নয়, আমার দুষ্টা কোথায় রে? সব কিছু তো মহান আল্লাহর দান।
যাও তোমার মায়ের কাছে। তোমার মার যদি মনে হয়ে যায় কোন পুরুষের হাত ধরে জীবনে একটা বার এই কথা বলছিল, তাহলে তুমি মনে করে দিও, এই কথা সাথে সাথে বলে দিও, যেই পুরুষটার হাত ধরে জীবনে একটা বার এই কথা বলছিল, সেই পুরুষটাই যেন তার বাড়ির মেহমান। তোমার মার যদি মনে হয় তাইলে তোমার মার কাছে কইও, তুমি যেই পুরুষটার হাত ধরে এই কথা জীবনে একটা বার বলছিলে, সেই পুরুষটাই যেন বাড়ির মেহমান। সুবহানাল্লাহ, একটু আস্তে কর। বন্ধুগণ আমার, ইমাম মালিক ভাবতে ভাবতে মায়ের কাছে চলে যায়। না না, সম্ভব না। এ কথা কেমন করে সম্ভব হয়? কারণ আমার জীবনে আমি কোনোদিন মায়ের এরকম কাণ্ড দেখি নাই। জীবনে কোনো পুরুষের সাথে কথা বলতেই দেখি নাই। এটা কেমন করে সম্ভব হয়? ইমাম মালিক চলে গেলেন মায়ের কাছে। মা, আজকে একটি সত্য কথা তুমি আমার কাছে বলতে হবে, সত্য লুকানো যাবে না, মিথ্যার আশ্রয় গ্রহণ করবে না, ওয়াদা করো মিথ্যা বলবে না। মা ডাক দেয়, বাবারে, জীবনে মিথ্যা বলার রেকর্ড আমার নাই, জীবনে কোনোদিন মিথ্যা বলি নাই রে বাবা। আজকে কোন কথা জিজ্ঞাসা করবি বিদায় আমার ওয়াদা করতে হয় বাবারে। ওয়াদা করলাম কসম আল্লাহর, মিথ্যা বলবো না, সত্যই বলবো, জিজ্ঞাসা করতে পারো। ইমাম মালিক ডাক দেয়, মা, আমিও জীবনে কোনোদিন তোমাকে কোনো পরপুরুষের সাথে কথা বলতে দেখি নাই, কোনো পরপুরুষ তোমার মুখ দেখেছে দেখি নাই, কোনো পরপুরুষের মুখ তুমি মা দেখেছো আমি দেখি নাই। তবে মা, তোমার কি মনে হয় জীবনে তুমি কোনোদিন কোনো পুরুষের হাত ধরে বলছিলে? হইতে পারি কালো, হইতে পারি অসুন্দর, হইতে পারি বিশ্রী কালার, এতে আমার দোষটা কোথায় রে? সব কিছু মহান আল্লাহর দান। মা গো, জীবনে কোনোদিন কোনো পুরুষের হাত ধরে কথাটা বলছিলে নাকি? অমনি হযরত ইমাম মালিকের মা আলিয়া বেগম চোখের পানি ছেড়ে দিয়ে কান্দে আর ডাক দে, বাবা রে, আমার কথা পরে বলবো রে বাবা, তুমি আগে বলো, তুমি এই কথা কোথায় জানতে পারলে? বাবা রে, এই কথা জিজ্ঞাসা করলি না 20 বছর আগের মনের কষ্ট আবার নতুন করে জাগিয়ে দিলি রে বাবা। এই কথা মনে করে দিলি না, আমার কলিজা ফেটে যায়। ইমাম মালিক ডাক দেয়, মা, তুমি আগে বলো, তুমি কোনোদিন কোনো পুরুষের হাত ধরে কথাটা বলছিলে নাকি? ইমাম মালিকের মালিয়া বেগম ডাক দেয়, বাবারে, জীবনে একটা বার একটাই পুরুষের হাত ধরে জীবনে এই কথাটা বলছিলাম রে বাবা, যেই পুরুষটা হলো তোর জন্মদাতা পিতা, যে আজকে আমি কালো বলে, আমি অসুন্দর বলে আমাকে 20 বছর আগে ফেলে রেখে রে, আমারে ফেলে রেখে চলে গেছে, আজও পর্যন্ত বাড়ি ফিরলো না, আজও পর্যন্ত তোর সেই বাবার অপেক্ষায় আছে রে বাবা। যদি আল্লাহ রহম করে কোনোদিন আমার কাছে ফিরে আসবে, তবে বাবারে তুমি কোথায় জানতে পারলে কথাটা, এটা আগে তুমি বলতে হবে। ইমাম মালিক ডাক দেয়, মা, আর কোনো জায়গায় জানতে পারি নাই মা গো, যেই পুরুষটা আমার বাড়ির মেহমান গো, ওই পুরুষটা বলেছে হইতে পারি কালো, হইতে পারি অসুন্দর, হইতে পারি বিশ্রী কালার, এতে আমার দোষটা কোথায় রে? সব কিছু সেই মহান আল্লাহর দান। এই পুরুষটার হাত ধরে নাকি তুমি জীবনে একটা বার বলছিলে। অমনি ইমাম মালিকের মা ডাক দেয়, বাবা রে, তার বাবা মনে হয় লজ্জায় পড়ে বাড়িতে, নিজের বাড়িতে মেহমান হয়ে বসে আছে রে বাবা। এই তোর বাবা ছাড়া দ্বিতীয় কেউ হবে না, কারণ এই কথা তোর বাবা আর আমি ছাড়া পৃথিবীর কোনো পশু পাখি জানে না, পৃথিবীর কোনো পশু পাখি জানে না বাবা। এই খবর যদি বলতে পারো অবশ্যই তোর বাবা হবে, কারণ যেই সময় এই আলোচনা হয়েছিল সেই সময় এই বাড়ির কোনো মানুষ জাগনা ছিল না।
তাম পৃথিবীর সমস্ত মানুষ ঘুমের ঘরে ছিল, উড়ন্ত পাখি পর্যন্ত তাদের বাসায় ঘুমায়। যেই সময় হিংস্র প্রাণীরা যেই সময় জঙ্গলে ঘুমায় রে, যেই রাত্রের নাম হলো গভীর নিশিরাত, সেই সময় তোর বাবার সাথে আমার কথোপকথন হয়েছিল। তাম পৃথিবীর কোনো পশু পাখি পর্যন্ত এই খবরটা জানে না। এই খবর যদি বলতে পারেছে রে বাবা, তোর বাবা সারা দ্বিতীয় আর কেউ না জানে। তাড়াতাড়ি বাইরে বাংলার থেকে বাড়ির ভিতরে নিয়ে আয়। যেই মাত্র বাড়ির ভিতরে নিয়ে আসা হলো, অমনে চেহারা দেখার পর হযরত আলিয়া বেগম দাউড়িয়ে গেছে। হাই রে হাই, এই তো আমার প্রাণের স্বামী, 20 বছর আগে যিনি আমাকে অসুন্দর বলে ফেলে রেখে চলে গেছিল, এই তো সেই আমার বাবু স্বামী রে বাবা। ও মালিক, এইটাই তোর জন্মদাতা পিতা রে, নিজের বাড়িতে লজ্জায় পরে মেহমান হয়ে বসে আছে। জুড়ে বলা যাবে কি সুবহানাল্লাহ, নারায়ে তাকবীর।